সকালবেলাতেই আমার গাছে এত সুন্দর ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাতুল ফেরদৌস বিথি ফ্রম মাই পেজ জান্নাতুল ফেরদৌস বিথি। তো আজকে আমি বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি রেডিমিক্স মশলাটা ইউজ করে নিয়েছি, বিরিয়ানির মশলা। এখানে দিয়ে দিলাম শাহি জিরা, দিয়ে দিলাম জয়ত্রী, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব, যেহেতু বাচ্চারা খাবে ঝালটা একটু কমই দিব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর প্রয়োজন মতো আদা রসুন বাটা। তো আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। মানে যেটুকু প্রয়োজন হবে সেটুকু আর কি নিব। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সাথে আগে লেবুর রসটা চিপে দিয়ে দিয়েছি। আমার কাছে টক দইটা ছিল না, তাই আমি এখানে দুধ আর লেবুটা দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আর মাখানো হয়ে গেলে আমার মনে পড়ে গেল যে সস আর গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়নি, তো সেটাও দিয়ে দিলাম। বাইরে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ওয়েদারে। তো বিরিয়ানি খেতে কিন্তু দারুণ মজা হবে। তো বাচ্চারা এ কারণেই সকাল থেকে আবদার করছিল যে আম্মু আজকে বিরিয়ানি বানাবে। তো আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য, যদিও আগে কখনো বিরিয়ানি রান্না করিনি, এই ফার্স্ট। এর আগে একবার চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, তো আজকে ফার্স্ট গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, বিফ বিরিয়ানি। তো কেমন হয় দেখা যাক, বাচ্চারা খেয়ে কেমন রিভিউ দেয়। আসলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে, ঘি দিয়ে, দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা রান্না হওয়ার উপরে দিয়ে দিব আর কি। আর গরুর মাংসটা এখানে আমি বসিয়ে দিয়েছি, ওদিকে ব্রেস্তা হয়ে গেল। আলুটাও ভেজে নিয়ে গরুর মাংসের উপরে কিন্তু আমি এখন আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে নামিয়ে রেখে দেবো। এখন আমি পোলাও চালটা ভেজে নেব ভালো করে। তো আপনাদের ভাইয়া কিন্তু এখানে পোলাও চালটা ভেজে নিত না, সে পানিটা একবারে দিয়ে চাল দিয়ে দিত। আমি তো আর সেভাবে পারবো না, এ কারণে আমি পোলাওটা আগে রান্না করে নিয়ে চাল দিয়ে দেবো। তো আপনার ভাইয়ের হাতের বিরিয়ানি যে যে খেয়েছে তারা তো সবাই অনেক ভালো বলেছে, অনেক প্রশংসা করেছে। তো দেখা যাক আজকে আমার বিরিয়ানি কেমন হয়। তার কাছ থেকে একটু একটু শিখে রেখে দিয়েছিলাম, মানে খুব একটা তার মতো ভালো হবে না জানি। আর তার বিরিয়ানি আমরা ভীষণ মিস করতেছি, প্লাস তাকেও। এখানে আমি পানি দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম, বাকি অর্ধেক মশলাটুকু দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মশলা। তো এখন আমি মাংস দিয়ে দমে দিয়ে দিয়েছি, আর দেখেন ফাইনাল লুক, এত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়ে দিয়েছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। চালগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে গিয়েছে। তারপর আমি আরও 10 মিনিট দমে দিয়ে দিব, যাতে আরও ভালো করে বিরিয়ানিটা সুন্দর হয়। তো বিরিয়ানিটা হয়ে গেলে বাচ্চাদেরকে পরিবেশন করে দিয়ে দিব। আর হ্যাঁ, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমাকে বলছি তোমার বিরিয়ানিটা অনেক মিস করতেছি। তো এই যে তারপরে এখানে আমি বাচ্চাদেরকে দিয়ে দিলাম খাবারটা। প্রথমেই ওয়ালিদকে দিয়েছিলাম, তো ওয়ালিদ খেয়ে বললো অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।